আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইন মিউজিক কিচেন থেকে চলে আসলাম আজকে আবার আপনাদের সাথে আর একটা রেসিপি নিয়ে। ফাইন মিউজিক কিচেন মানে হচ্ছে সহজ, সাধারণ এবং দেশি খাবার। আমি এইসব রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি আমার কিচেনে ভাজি করেছিলাম উস্তা দিয়ে আলু দিয়ে, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি সবসময় বলে থাকি আমার কিচেনে প্রতিদিন যা রান্না হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা আমাকে সাপোর্ট করেন, সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। উস্তা অনেকভাবেই ভাজি করা যায়, আবার অনেকে রান্না করে খায়। আমি আজকে একটু অন্যভাবে করেছি। প্রথমে আমি চুলায় কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ কালো জিরা আর হচ্ছে একটা তেজপাতা। তো কালো জিরা এবং তেজপাতার ঘ্রাণটা যখন তেলের সাথে বের হয়েছে, তখন আমি এখানে কেটে রাখা উস্তা এবং আলু দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে একসাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ দেইনি, পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি পরে দিয়ে দিয়েছি উস্তার উপরে। খুবই সহজ একটা রেসিপি। আপনারা হয়তো বলতে পারেন যে এটা আবার শেয়ার করার কি আছে। তো আমি প্রথমেই আপনাদের কাছে বলে নিয়েছি যে আমার প্রতিদিন আমার কিচেনে যা রান্না হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তারপরে দিয়ে দিয়েছি লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এটা এখন উস্তাটা খুব ভালো মতো নেড়ে চেড়ে নিব। আর একটুখানি পানি দিব, একদমই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, যাতে এই উস্তা ভাজিটাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো পানিটার সাথে তেলটার সাথে মিলেমিশে যখন একাকার হয়ে যাবে, উস্তাটা যখন এই পানির মধ্যে উস্তা এবং আলুটা সিদ্ধ হয়ে তেলটা যখন উপরে উঠে আসবে এবং ভাজা ভাজা হবে, তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। খুবই সিম্পল একটা রেসিপি এবং খুব সহজ একটা রান্না, যেটা আপনারা সবাই করতে পারেন আমি জানি। তবুও আমি বললাম যে আমার কিচেনে প্রতিদিন যা রান্না হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো একটু নেড়ে দিলাম। তবে এটাও মনে রাখতে হবে, এটাও একটা টিপস, উস্তা বা করলা বারবার ঘন ঘন নাড়াচাড়া করলে এটা তিতা লাগে। তো আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছিলাম, কারণ পানিটা শুকিয়ে গেছে তো, তাই আর কি। যদি নিচে ওই যে লেগে যাচ্ছিল, সেজন্য একটু এই পর্যায়ে আপনি একটু নেড়ে চেড়ে দিতে পারবেন, কিন্তু কাঁচা অবস্থায় বেশি বেশি ঘন ঘন নাড়া যাবে না। এবার আমি আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যে কারণ এই উস্তার ভাজিটার মধ্যে পেঁয়াজ যত বেশি দেওয়া হয় খেতে কিন্তু তত ভালো লাগে, একদমই তিতা লাগে না এইভাবে রান্না করলে। তো একটু যেহেতু এটা শেষ পর্যায়ে ভাজা ভাজা হয়ে আসছে, সেজন্য আমি একটু একটু পরপর একটু নেড়ে দিচ্ছিলাম, কারণ নিচে লেগে যাচ্ছিল। তো হয়ে গেছে আমার উস্তা ভাজিটা। এখন আমি এটা একটা ডিশের মধ্যে ঢেলে নিব। গরম গরম ভাতের সাথে উস্তা দিয়ে, লেবু দিয়ে আর ডাল দিয়ে যদি কেউ না খেয়ে থাকেন, তাহলে খেয়ে দেখবেন, দারুণ কিন্তু মজা। আর এই গরমের মধ্যে উস্তা খেতে কিন্তু ভালো লাগে, অনেক যখন গরম পড়ে তখন উস্তা খেতে ভালো লাগে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।